আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়াটারমার্ক রিমুভ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ক্যানভাসে ওপেনকৃত ছবিটি ওয়াটারমার্ক দিয়ে ভরপুর। তো বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সাইট থেকে আমরা বিভিন্ন ধরনের ইমেজ বা যে কোনো ডকুমেন্ট প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে থাকি। সেই ক্ষেত্রে আমরা যদি সেই ডকুমেন্টগুলোতে যদি কোনো কাজ করতে চাই, অনেক সময়ই আমরা ওয়াটারমার্কের একটি ঝামেলায় পড়ে থাকি। তো বন্ধুরা, এই ওয়াটারমার্কগুলোকে কিভাবে আমরা খুব সুন্দরভাবে জাদুর মতো উড়িয়ে দিতে পারি সেই বিষয়টি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করি। এই ওয়াটারমার্কগুলোকে এখন আমরা রিমুভ করব। বন্ধুরা দেখতে পারবেন এখন জাদুর মতো উড়ে যাবে এই ওয়াটারমার্কগুলো। তো প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে বন্ধুরা লেসো টুলে। লেসো টুলে যাওয়ার পর আমরা যদি এটিকে এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পর বন্ধুরা মাউসের রাইট ক্লিক করে আমরা চলে যাব ফিল অপশনে। এই ফিল অপশনে একটি ক্লিক করার পর তারপর এখান থেকে আমরা এই অপশনটাই ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করছে। তো এখান থেকে আমাদেরকে যে অপশনটি সিলেক্ট করতে হবে কন্টেন্ট আওয়ার। কন্টেন্ট আওয়ার এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে ওকে করে দিব। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। ছোট্ট একটি টেকনিক বন্ধুরা, এই টেকনিকটি অবলম্বন করে আমরা খুব সহজেই এই কাজটি করতে পারবো। তারপর এই ম্যাজিকটি ওঠানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। এখন আমরা যদি চাই যে এই সবগুলো ওয়াটারমার্ককেই আমরা একবারে উঠিয়ে দিব, তো বন্ধুরা সেটিও কিন্তু করা সম্ভব। সেটা করার জন্য প্রথমে আমাদেরকে এগুলো সবগুলো সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমি একটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যদি আমি আরও একটি সিলেক্ট করতে যাই তাহলে দেখুন কি হয়। আবার যদি এখানে সিলেক্ট করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সিলেক্ট করার পর একটি কিন্তু আনসিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা এই সমস্যাটি সমাধানের জন্য আমরা যখন একটি সিলেক্ট করব, করার পর আমরা যখন অন্য একটি সিলেক্ট করব তখন কিবোর্ড থেকে শিফট চেপে ধরে পরে সিলেক্ট করব। তো আমরা করি দেখি। এখন কিন্তু বন্ধুরা আমার ম্যাজিকটি উঠে নাই। তো আমরা এভাবে সবগুলোকেই সিলেক্ট করে দেই শিফট চেপে ধরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে সিলেক্ট করছি। আমার প্রায় সিলেক্ট করা শেষ। এখন বন্ধুরা আমি কিন্তু শিফট ছেড়ে দিয়েছি। তারপর এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল, আবারও এই ফিল অপশনে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করব কন্টেন্ট আওয়ার। অপশনটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওকে করে দেই। একটু অপেক্ষা করুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটি ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। এখন এই ম্যাজিকগুলো ওঠানোর জন্য কিবোর্ড থেকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ডি বাটনে প্রেস করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের এই ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেছে। তো এখানে একটি ওয়াটারমার্ক রয়ে গেছে, তো এটিকেও আমরা রিমুভ করে দিই। ফিল অপশন, ফিল থেকে কন্টেন্ট আওয়ার পরে ওকে করে দিই। বন্ধুরা শেষ। দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু ওয়াটারমার্কে ভরপুর ছিল। তো এটি কিন্তু এক নিমিষেই ওয়াটারমার্কগুলো ভ্যানিশ হয়ে গেছে। বন্ধুরা যারা ফটোশপের ওল্ড ভার্সন ইউজ করে থাকেন, যেমন ফটোশপের 7.0 বা ফটোশপ CS8, তারা কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়ায় এই কাজটি করতে পারবেন না।
তারা করতে পারবেন অন্য প্রক্রিয়ায়। আর বন্ধুরা যারা ফটোশপের আপডেট ভার্সনগুলো ব্যবহার করেন, যেমন ফটোশপ সিসি, ফটোশপ CS6, তারা কিন্তু এই কাজটি অনায়াসেই করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ছোট এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই চলে যায় সবার আগে আপনার কাছে। তো বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।